হ্যালো ট্রেডার্স, আশা করব তোমরা সবাই ভালো আছো। বাইনারি ট্রেডিংয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করবো, যে রিয়েল মার্কেটে কীভাবে ট্রেড করতে হয়। ঠিক আছে, ওটিসিটা বলবো সবাইকে বাদ দিয়ে চলার, কারণ ওটিসিটা যতটা ভালো ততটা কিন্তু খারাপ। ঠিক আছে, যেমন বেশি প্রফিট দেয় ঠিকই, কিন্তু ততটাই রিস্কি। এমনি এমনি বেশি প্রফিট মার্কেট দিচ্ছে না, কিন্তু ও যেমন বেশি প্রফিট দিচ্ছে মানে ওর ফোন না ফোনও কিন্তু প্রবলেম আছে, মানে লস হওয়ার চান্স বেশি আছে। এখানে প্রফিট কেন কম দিচ্ছে? 80 মানে ধরো 10% বেশি প্রফিট দিচ্ছে ওটিসি, তো নিশ্চয়ই কোনো গড়বড় আছে, তাই না? এমনি এমনি তো দেবে না এত প্রফিট বেশি। তাই জন্য চেষ্টা করো যারা নতুন, সবসময় রিয়েলে ট্রেড করার, সবসময় ওটিসিতে ঢুকতে যেও না, লস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, কারণ ওটিসিতে একটু উল্টোভাবে চল, তাই একটু মাথায় রেখে ট্রেড করার চেষ্টা করো। তো চলো শুরু করি আজকে রিয়েলে। তো এই রিয়েলে ট্রেড করব, কোথায় কী আছে, কী কী দেখবো, রিজেকশন কীভাবে দেখবো, তারপর ট্রেড প্লেস। ওকে চল। তো মার্কেট দেখতে পাচ্ছি কি হচ্ছে, ওপর দিকে মার্কেট একটা যাওয়ার চেষ্টা করছে, আপ ট্রেড, কিন্তু বারবার ধরে মার্কেট রেড আসছে। নিশ্চয়ই লেভেল আছে, লেভেলের কারণে মার্কেটে কে আসছে, রেডরা ইন্টার করছে। তো আমি লেভেল ড্রপ করবো। ওকে ঠিক আছে, চল একটা লেভেল ড্রপ করছি। আমি কোথায় ধরেছি? রেসিস্টেন্স লেভেল, এই পয়েন্ট যেখান থেকে মার্কেট টাচ করে কে আসছে, রেডরা ইন্টার করছে। চল পারফেক্ট, এই জায়গাতে ট্রেড করবো আমরা। ওকে দেখো মার্কেটে কী করছে। ওকে এই দাঁড়া একটু হচ্ছে ওয়েট, কারণ এটা অনেকটা ডিস্টেন্স দেখাচ্ছে। ডিস্টেন্স বলতে কি, এই জায়গাটা অনেকটা গ্যাপ আছে, তো আমাকে আমার মনে হয় টাইম চেঞ্জ করতে হবে। ওকে চল পারফেক্ট, আমরা 1 মিনিটে টাইম ফ্রেমে ট্রেড করবো। সেই দেখবো এই যে এই ক্যান্ডেলস্টিক কীভাবে ক্লোজ দেয়, তারপরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। মার্কেট ডাউনের দিকে আসার চেষ্টা করছে। ওকে গ্রিন যাওয়ার চেষ্টা, আমি হায়ার অপশনে ট্রেড করবো, রেডি আছি, কারণ দেখতে পাচ্ছি মার্কেটে গ্রিনে যাওয়ার চেষ্টাটা সব থেকে বেশি। ওকে ঠিক আছে, মহা সমস্যা, চলো কোনো প্রবলেম না। আমি হায়ার অপশনে ট্রেড প্লেস করেছি, লেট এডিট, কিন্তু আপের জন্য ট্রেড প্লেস। কেন আপের জন্য ট্রেড প্লেস, কারণটা কি দেখো, রিজন কি, মার্কেট এক তো আপ ট্রেন্ড, দ্বিতীয়ত রেজিস্ট্যান্স লেভেল এটা, যেটা মার্কেট আমি এইখানে ড্র করেছিলাম, সেটা মার্কেটে অলরেডি কী করেছে, একবার ইউজ করেছে, ব্যবহার করেছে। তো নেক্সট টাইম মার্কেট চেষ্টা করবে লেভেলটাকে ব্রেক করে উপরে যাওয়ার, তাই হায়ার অপশনাল ট্রেড প্লেস। সেকেন্ড কারণ কি আছে, এই জায়গাতে মার্কেটে গ্রিন গিয়েছিল, তো মার্কেটে প্রেসার দিয়ে গ্রিনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। তো ভেবেছিলাম এখানে তাহলে কে চলে আসবে, রেড আসবে, কিন্তু কোনো মতেই রেড আসছে না, মার্কেটে কিন্তু সেমভাবে আবার গ্রিন যাচ্ছে। ঠিক আছে, এই জায়গাতে সরি পরে ক্যান্ডেলস্টিকটা এটাতে কী গেছে, গ্রিন গেছে, অথচ নিউ হাই তৈরি করেছে। তেমন মার্কেট আমাদের বলতে যাচ্ছে কি, মার্কেট আপের দিকে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি মার্কেট দেখো রেডটা নামছে কিন্তু গ্রিন যাচ্ছে, রেডটা নামছে কিন্তু গ্রিন যাচ্ছে, মানে কি, কারণ বৃহস্পতিরা এখানে সব থেকে বেশি। তাই নেক্সট ক্যান্ডেলস্টিক কী করছি, হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। তো আমাদের প্রথম ট্রেড ইজিলি উইন, তো চলো নেক্সট ট্রেড করবো, অন্য মার্কেট দেখবো। ওটিসিতে ট্রেড করতে যেও না, বারবার করে বলছি, ওটিসি একটু রিস্কি। ঠিক আছে, ওটিসি যতটা ভালো ততটা রিস্কি দেখাচ্ছে এইসব ওটিসি। ঠিক আছে, এমনি এমনি বেশি প্রফিট দিচ্ছে না, ওর কারণেই নিচ্ছে। তাই চেষ্টা করব অন্য মার্কেট ট্রেড করার, যেখানে আমরা বুঝতে পারবো, যেখানে আমাদের ভালো অপরচুনিটি হবে, সেই জায়গাতে ট্রেড করার। চলো নেক্সট ট্রেড করবো। মার্কেট ধরলাম যে এই মার্কেট ডাউন ট্রেনে এসছে, আপে গেছে, ডাউনে এসছে, আবার আপে গেছে, এইভাবে করে মার্কেটটা চলার চেষ্টা করছে। তো যদি আমরা ট্রেন লাইন লেভেল ড্র করি, তাহলে এটা একটা পয়েন্ট, সরি একটু ওয়েট, এটা একটা পয়েন্ট অ্যান্ড এটা একটা সাপোর্টের পয়েন্ট, যেটার মধ্যে এরিয়ার মধ্যে মার্কেটটা চলাফেরা করছে। সো চলো একটা ট্রেন লাইন লেভেল ড্র করে নিই আবার। ঠিক আছে, এই পয়েন্ট থেকে ধরলাম ড্র করেছি, আরেকটা ট্রেন লাইন লেভেল ড্র করবো, কারণ ওইটারই মতো। ওকে লাইক এইভাবে, যেখান থেকে মার্কেটে বারবার ধরে গ্রিন যাচ্ছে, গ্রিন যাচ্ছে, গ্রিন যাচ্ছিল, আর এই পয়েন্ট থেকে মার্কেটে বারবার কে আসছে, রেডরা ইন্টার করছে। চলো পারফেক্ট, এই জায়গাতে ট্রেড প্লেস করবো। এই ক্যান্ডেলস্টিকটা শেষ হয়ে যায়, পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। তো গ্রিনরা যাচ্ছে, আমরা তো ট্রেন লাইন লেভেলতে ড্র করলাম, কিন্তু ট্রেন লাইন লেভেলকে মার্কেট ব্রেক করে যাওয়ার চেষ্টা করছে। তো একটা রেসিস্ট্যান্স লেভেলকে ড্র করবো, যেটা এইখান থেকে মার্কেট রেডরা নেমে এসেছিলো, তাই এটা একটা রেসিস্ট্যান্স লেভেল এই পয়েন্ট থেকে।
ওই জায়গাতে যাওয়ার পরে মার্কেট টাচ করছে, রিজেকশন প্রোভাইড করছে। ঠিক আছে, মার্কেটে স্ট্রং হবে সেলার্সের প্রেসার, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ খুবই স্ট্রংভাবে মার্কেটে রিজেকশন প্রোভাইড করেছে, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। সেলার্সরা হেভি স্ট্রংভাবে গ্রিন গিয়েছিল, কিন্তু খুবই প্রেসার ছিল উপরে, তার কারণে আমি কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস। তো এই মার্কেটের পার্সেন্টেজ আরও কম, 77%। তো একটা জিনিস বলবো যে এই যে 77% প্রফিট দেওয়া মানে, ঠিক আছে, রিস্ক কিন্তু বেশি, মানে তোমার লস হলে অনেকটা চলে যাচ্ছে, কিন্তু যদি প্রফিট হয় তাহলে কম আসছে। তাই জন্য যতক্ষণ 80% বা 82, 85 মানে 80%-এর উপরে যদি মার্কেটে প্রফিট পার্সেন্ট দেয় সেটা ভালো, ঠিক আছে, সেই মার্কেট ট্রেড প্লেস করো, কারণ ওটাতে রিটার্ন যেটা ওটা ভালো। কিন্তু যদি 90-র উপরে বেশি করে পার্সেন্টেজ দেয় তার মানে বুঝে নাও খারাপ, ঠিক আছে। 70 মানে এই যে 77 এইগুলো যদি দেয় তাহলে কিন্তু লস যদি হয় তোমার কিন্তু বেশি চলে যাচ্ছে, আর প্রফিট হলে কম আসছে। যদি 80%-এর উপরে দেয় তাহলে তুমি ওই মার্কেট ট্রেড প্লেস করতে পারো, কিন্তু যদি 90%-এর উপরে দেয় তাহলে কিন্তু ট্রেড করা যাবে না। 90% দিচ্ছে মানে মার্কেট কিন্তু রিস্কি, নিশ্চয়ই মার্কেট খারাপ চলছে, ওই জন্যই কিন্তু বেশি প্রফিট দিচ্ছে। চলো নেক্সট ট্রেড করবো। ওকে, প্রত্যেকটা মার্কেটই প্রফিট কম দিচ্ছে, সব ওটিসিতে বেশি প্রফিট। কারণ জানে তো রিয়েল মার্কেট খুব সুন্দরভাবে চলে, আর ওটিসি একটু ডিফারেন্ট, তাই একটু রিস্কিং। চলো নেক্সট ট্রেড করবো, ইউডি ইউএসডি ওপেন করলাম। ওকে, তো চলো এই মার্কেট ট্রেড প্লেস করবো, খুবই বড় বড় রিজেকশন আছে, কোনো প্রবলেম নেই, এই মার্কেটে করবো। মার্কেট ডাউনের দিকে আসছে, সাপোর্ট লেভেলকে ড্র করবো, মানে এগুলো থেকে মার্কেটে গ্রিনটা বারবার ধরে যাচ্ছে, রিজেকশন করছে মার্কেটে। ওকে, তবে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ মার্কেটে বারবার রেড আসার চেষ্টা, গ্রিন যাচ্ছে, প্রেসার দিয়ে রেড আসছে, এটা একটা সাপোর্ট লেভেল যেখান থেকে মার্কেটে বারবার রিজেক্ট করেছে, এখানেও রিজেক্ট করেছে। কিন্তু আমার মনে হয় মার্কেটটা রিজেক্ট তো করছে, কিন্তু সেলারসদের খুব বেশি মার্কেট চাইবে লেভেলটাকে ব্রেক করে নিচে আসার জন্য, যেমন দেখতে পাচ্ছ। এইটার জন্য আমি কী করেছি, এই জায়গাতে ডাউনের জন্য ট্রেড প্লেস, স্ট্রংভাবে মার্কেট কী করবে, ব্রেক করার চেষ্টা করবে, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। এটা আমার লাস্ট ট্রেড। তো এইভাবে যদি তোমরা আমার মতো করে ট্রেড করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া আছে, বা আমাকে কল করে তোমরা জানতে পারো। প্রপারলি শেখানো হবে যেন তোমরা প্রফিট করতে পারো, এমনি এমনি শেখাবো না, শেখাবো তো প্রফিট করার জন্য, ঠিক আছে। তাই যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। খুবই অ্যাডভান্স লেভেলে শেখানো হবে, কোথায় কোথায় আমি লেভেল ড্রপ করছি, কী কী দেখে ট্রেড করছি, ঠিক আছে। কোনো লেভেল কোন সময় কাজ করে না, কোন লেভেল কাজ করে না সঙ্গে সঙ্গে, তাই সেই হলো। তো ওইগুলোতে আমি কিন্তু ভালো করে ডিপলি শেখাতে পারি। তাই যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ কর। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা এই ভিডিওতে শিখতে পেরেছো, বুঝতে পেরেছো যে আমি কীভাবে ট্রেড প্লেস করছি, কী কী দেখে ট্রেড করছি, খুব সহজেই ট্রেড প্লেস করছি। তো তোমরাও পারবে, শিখে নিলে ইজিলি ট্রেড করতে পারবে। তো শিখতে হবে, না ইনভেস্ট করলে এখানে তুমি শিখতে পারবেন, এগোতে পারবেন। সো আগে ইনভেস্ট করতেই হবে, এই জায়গাতে লস করে ফেলছো অথচ ইনভেস্ট করছো না, এটা করলে হবে না। লস করার দিকে টাকা ইনভেস্ট করছো অথচ শেখার দিকে ইনভেস্ট করার সময় বাড়ছে, তো এরকম করলে তুমি লুজার হয়েই থেকে যাবে। তাই শেখার পেছনে ইনভেস্ট করো, আমার কাছে না কোর্স করলেও অন্য কাছে যার তোমার ভালো লাগে তার কাছে কোর্স করো। তো ইনভেস্ট করো, শেখার পিছনে ইনভেস্ট করতে হবে, তাহলেই কিন্তু ট্রেডিংয়ে এগোতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।